2025 চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে বাংলাদেশ। সোমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারা 5 উইকেটে হেরে যায়। এই হারের পরেই চরম হতাশ হয়ে পড়েছেন টাইগার সমর্থকরা। কিন্তু এই লজ্জার হারের জন্য দায়ী আসলে কে? কার জন্যই বা বিদায় নিতে হলো বাংলাদেশকে? ম্যাচের শেষে মুখ খুললেন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ক্যাপ্টেন শান্তর সেই চাঞ্চল্যকর মন্তব্য নিয়েই থাকছে আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছি আমি সুজয় মজুমদার। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক বললেন, আমি ভেবেছিলাম যে শুরুটা আমরা বেশ ভালোই করেছি, কিন্তু মিডল ওভারে একের পর এক উইকেট হারাতে থাকি। এই উইকেটে আমরা একেবারে ভালো ব্যাট করতে পারিনি। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামে 49.2 ওভারে 236 রান করতে পারে। ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত 77 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। এছাড়া জাকের আলী 55 বলে 45 রান করেন, কিন্তু কিউই ব্রিগেডের হয়ে মাইকেল ব্রেসওয়েল একাই 4 উইকেট শিকার করেন। আর সে কারণে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট। এই প্রসঙ্গে শান্ত বলেন, এই উইকেটটা যথেষ্ট ভালো ছিল, আমাদের দুটো পার্টনারশিপের দরকার ছিল, কিন্তু 10 ওভার পারফরমেন্সের পর আমাদের ব্যাটিং যথেষ্ট হতাশ করেছে, আরও বেশিক্ষণ উইকেটে টিকে থাকা দরকার ছিল। সঙ্গে তিনি বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার ভরপুর প্রশংসা করলেন। ভারতের বিরুদ্ধে নাহিদকে না খেলালেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাকে দলের প্রথম একাদশে রাখা হয়। শান্ত বললেন, ও এক কথায় অসাধারণ, যেভাবে ও বল করেছে তাতে আমি খুব খুশি। গত কয়েক বছর ধরে আমাদের বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, কিন্তু দলের ব্যাটারদের আরও দায়িত্ব গ্রহণ করতে হবে। পরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে বাংলাদেশকে। যদিও বাংলাদেশ এই হারের পাশাপাশি পাকিস্তানও এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ইতিপূর্বে মোহাম্মদ রিজওয়ানের দল নিউজিল্যান্ড এবং ভারতের কাছে হেরে সেমিফাইনালের দরজা কার্যত বন্ধ করেই ফিরেছিল। এবার বাংলাদেশ সেই বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে কার্যত দেয়াল গেঁথে দিল। তবে আগামী ম্যাচ নিয়ে শান্ত বলেন, এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। জিততে পারলে আমাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়বে। এদিকে পাকিস্তানের পিস ব্যাটিং বান্ধব বলে প্রশংসা কুড়িয়েছিলেন বরাবরই। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের চরিত্রটাও তার চেয়ে খুব বেশি ব্যতিক্রম হওয়ার কথা ছিল না। তবু কষ্টসাধ্য উইকেট মেনে নিলেও বেশ দৃষ্টিকটু ব্যাটিং দেখিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ব্যাটিংয়ে ডট বল দিয়েছে 181টি, যার অর্থ 50 ওভারের মধ্যে 30.1 ওভারেই কোনো রান করতে পারেনি টাইগাররা। একদিন আগেই পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ের তুলনামূলক কঠিন উইকেটে ব্যাট করেছিল ভারতের বিরাট কোহলি। 36 বছর বয়সেও যিনি 72 রানেই নিয়েছিলেন রানিং বিটুইন দ্য উইকেটে। অথচ বাংলাদেশের সেই স্ট্রাইক রোটেশনের অভ্যেসটাই যেন গড়ে ওঠেনি, বরং এতগুলো ডট বল চাপ বাড়িয়েছে প্রতিনিয়ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হাসান শান্ত জানালেন, এই ডট বল প্রবণতায় উন্নতির জায়গা দেখেছেন তিনি। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।